সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি ভালো আছো। আমি চিত্তরঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আমি আজ তোমাদের যে জিনিসটি পড়াবো, দশম শ্রেণী সাবজেক্ট গণিত, অধ্যায় 2 সেট ও ফাংশন এর আলোকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই লক্ষ্য করো। 1 নম্বর, এ সেট সমান 4, 5, 6, 7, বি সেট সমান 0, 1, 2, 3 এবং অন্যায় অন্যায়কে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এস দিয়ে প্রকাশ করা যাবে, বড় হাতের আর দ্বারা প্রকাশ করা যাবে, হ্যাঁ, বিভিন্ন অক্ষর দিয়ে আমরা প্রকাশ করা যাবে। সেকেন্ড ব্র্যাকেট x, y is to x belongs to a, y belongs to a এবং y is equal to x plus 1। ক, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। খ, পাওয়ার সেট এ নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা 2 পর n কে সমর্থন করে, যেখানে n হবে এ এর উপাদান সংখ্যা। গ, এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা করব ক নাম্বার। সমাধান। দেওয়া আছে এ সেট 4, 5, 6, 7, বি সেটের মান 0, 1, 2, 3। তাহলে আমরা কি করব? এ এবং বি সেট যে পরস্পর নিচ্ছেদ সেট সেটা আমরা দেখাবো। তাহলে এ ইন্টারসেকশন আমরা বি এর মান বাহির করব। তাহলে 4, 5, 6, 7, তারপর ইন্টারসেকশন বির মান 0, 1, 2, 3। এই দুইটার মধ্যে এ সেট এবং বি সেটের মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে আমরা কি লিখব? অরি। আমরা কি দিব? অরি। যেহেতু এ ইন্টারসেকশন বি সমান অরি, আমরা লিখব যেহেতু এ ইন্টারসেকশন বি সমান অরি, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। তারপর কি বলেছে? যে দেখাও যে। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? SHOWED শুট দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকবার আমরা লক্ষ্য করি। এখানে দেওয়া আছে এ সেটের মান 4, 5, 6, 7, বি সেটের মান দেওয়া আছে 0, 1, 2, 3। আমরা যখনই বলবে যে নিচ্ছেদ সেট হতে গেলে এ ইন্টারসেকশন বির মান অরি হতে হবে। তাহলে আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি, এই জায়গায় এ সেটের মান 4, 5, 6, 7, ইন্টারসেকশন বি সেটের মান 0, 1, 2, 3। তাহলে দুইটা সেটের মধ্যে এ এবং বি সেটের মধ্যে কোনো মিল নেই। তাহলে আমরা কি লিখতে পারি? মিল না থাকলে আমরা জানি যে অরি। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি সমান অরি, তাহলে সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। তাহলে এই দুইটা সেট হবে নিচ্ছেদ সেট। এটাই
এবার আমরা খ নাম্বার করব। এখন খ নাম্বারে দেখো বলছে কি পাওয়ার সেট এ নির্ণয় করো। তাইলে আমরা এ সেট জানি কত, দেখো এ সেটের মান দেওয়া আছে 4 5 6 7। তাহলে আমার এটাকে কি করতে হবে, পাওয়ার সেট এ নির্ণয় করতে হবে। তাহলে পাওয়ার সেট এ নির্ণয় করতে গেলে প্রথমে আছে কি আমার 4 5 6 7, আমি এই সবগুলোই রাখলাম। এবার ডান দিক থেকে আমি একটা করে সংখ্যা কম লিখব। তাহলে 7 কম লিখলে আমি 7 বাদ দিয়ে, আমি 7টাকে যদি বাদ রাখি তাহলে কয়টা সংখ্যা পাই, 4 5 6। তার আগের সংখ্যাটা বাদ দিলাম, তাহলে কত, 4 5 7। আমি তার আগের সংখ্যাটা যদি 5 বাদ দেই তাহলে কি পাই, 4 6 7। এবার তার আগের সংখ্যাটা যদি আমি বাদ ধরি তাহলে কি হয়, 5 6 7। তাহলে কি বললাম, প্রথমে 4 5 6 7 যা আছে তাই রাখছি, তারপর ডান দিকের সংখ্যায় 7 বাদ রাখছি, বাদ রেখে কি লিখছি তিনটে সংখ্যা 4 5 6। তার আগের সংখ্যা 6 বাদ দিছি, তাহলে 4 5 7। তার আগের সংখ্যা বাদ দিছি, 5 বাদ দিছি, তাহলে কি 4 6 7। তার আগের সংখ্যা বাদ দিছি, তাহলে 5 6 7। এবার আমি 4 দিয়ে সবটির সাথে আমি 4 নিয়ে নেব। 4 সংখ্যাটা 5 6 7 মধ্যে নিয়ে নেব, গুণ করে দেখো। তাহলে 4 দিলাম 5 সাথে, 4 6 সাথে নিলাম, 4 7 সাথে নিছি। তাহলে 4 সংখ্যাটা 5 সাথে গেছে, 6 সাথে গেছে, 7 সাথে গেছে। এবার 4 সংখ্যাটা বাদ দিলে এবার 5 সংখ্যাটা আমি এই 6 এবং 7 মধ্যে নিব। তাহলে লেখো 5 যাবে 6 মধ্যে, 5 7 মধ্যে নিলাম। এবার 4 এবং 5 দুটাই বাদ, তার হলো কি 6 7। এবার প্রত্যেকটি সংখ্যাকে আমি আলাদা করব। তাহলে নিলাম 4, নিলাম 5, তারপর 6, তারপর 7। আর বাদ বাকি না হইলে কি লিখতে হবে, অরে। আমি আবার বলছি, সবাই আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী। তাহলে পাওয়ার এ সেটের মান আছে 4 5 6 7। তাহলে পাওয়ার সেট এ সমান হবে 4 5 6 7 যা আছে তাই রাখছি। তারপর 4 এই ডান দিকে একটা করে সংখ্যা বাদ দিছি, 7 বাদ দিলে 4 5 6, 6 বাদ দিছি 4 5 7, 5 বাদ দিছি 4 6 7। এবার 4 বাদ দেওয়া হয়েছে, তাহলে 5 6 7। এবার 4 দ্বারা তিনটা সংখ্যাকে মধ্যে নিয়ে নিয়েছি 4টা, তাহলে 4 5 4 6 4 7। এবার 4 সংখ্যাটাকে বাদ রাখছি 5 এই 6 এবং 7 মধ্যে, তাহলে 5 6 5 7। এবার 5টাও বাদ রাখছি, 4ও বাদ রাখছি, তাহলে কি 6 7। এবার প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করছি, 4 আলাদা, 5 আলাদা, 6 আলাদা, 7 আলাদা, সর্বশেষ হবে অরি। তারপর এটাকে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। অসুবিধা আছে? এটাই হলো পাওয়ার সেট এ নির্ণয় করলাম। এবার এ সেটের লেখো এর উপাদান সংখ্যা। তাহলে এর উপাদান সংখ্যা কত আছে, 1 2 3 4। তাহলে এর উপাদান সংখ্যা হলো কত, 4। এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 র পাওয়ার 4।
এই জায়গায় 4 থাকলে 2 পাওয়ার 4 দিবে, 2 পাওয়ার 4 বলতে কত 16। তাহলে এ এর উপাদান সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এর উপাদান সংখ্যা যদি 4 হয় তাহলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার 4 বলতে কত 16। এবার সুতরাং এর উপাদান সংখ্যা কি n। n যদি হয়, n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি লিখবো, 2 লিখে পাওয়ার দেব n। যে এ এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কত 2 পাওয়ার n, 2 পাওয়ার n। সুতরাং আমরা এখন লিখতে পারি যে পাওয়ার সেট এর উপাদান সংখ্যা, পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তার কি বলছে, দেখাও যে। তাহলে আমরা কি লিখতে পারি, শুট। তাহলে কি এ এর উপাদান সংখ্যা কত আছে, এই জায়গায় 4টি আছে, তাহলে আমরা লিখলাম 4। এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে, দেখে 4 যদি হয় তাহলে 2 পাওয়ার 4, যদি 3 হয় তাহলে 2 পাওয়ার 3, যদি 2 হয় 2 পাওয়ার 2, যদি 1 হয় 2 পাওয়ার 1 সমান 2। তাহলে সুতরাং এ এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করবে, সমর্থন করে। এটাই হবে ক্ষয়ের। এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে প্রথমে আমার ডোমেন এবং রেঞ্জ সম্বন্ধে জানতে হবে। ডোমেনটা কি, কোনো অন্যায়ে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, মনে থাকবে, কোনো অন্যায়ে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। আমরা এখন ডোমেন এবং রেঞ্জ কি করব, নির্ণয় করব। আচ্ছা দেখি, তাহলে আমার এখানে কি মান লাগতেছে, এ সেটের মান লাগতেছে। দেখো এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে এ সেট দেখো প্রথমে দেওয়া আছে এ সেট সমান 4 5 6 7 এবং এস সমান x, y is to x belongs to a, y belongs to a এবং y is equal to হবে x plus 1। তার সেকেন্ড আটকানো না। আচ্ছা দেখো, তাইলে এবার আমরা লিখব কি, এস দিয়ে অঙ্ক থাকলে এস এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই। যদি আর থাকে অন্যটা তাহলে আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই। তাহলে আমরা লিখব এস এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই। কি পাই দেখো, শুধু ওয়াইকে বাম দিকে রাখতে হবে। ওয়াই ছাড়া যত
বাম দিকে সংখ্যা থাকবে সব ডান দিকে নিতে হবে। দেখো অঙ্কটা শুধু ওয়াই বাম দিকে আছে আর ওয়াই ছাড়া সব ডান দিকে আছে, তাহলে আর কিছুই করা যাবে না, যা আছে তাই রাখতে হবে, তাই রাখতে হবে। এখানে কিছুই করার আর করতে হবে না। এখন প্রত্যেক এক্স বিলংস টু এই যেটা এক্স বিলংস টু কি এ, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য দেখো, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এক্স, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। তাহলে কি লিখলাম, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ, এই এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। তাহলে আমার প্রথমে এখানে দিবে এক্স, এখান দিবে ওয়াই, এ জায়গায় কয়টি সংখ্যা 1 2 3 4, তাহলে আমার 4টি ঘর কাটতে হবে, 1টা 2টা 3টা 4টা। এখন এই এ সেটের মানগুলো আমি এখানে লিখি 4 5 6 7। তাহলে আমি প্রথমে বলছি যে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করি। এখন এক্স এর মান যদি 4 হয়, এখন এক্স এর মান যদি এখানে 4 হয়, তাহলে ওয়াই এর মান দাঁড়ায় কত, 4 যোগ 1 কত আসে 5। এখন এই জায়গায় এক্স এর মান যদি আমি 5 ধরি, তাহলে 5 ওয়াই এর মান আসে কত, 5 যোগ 1 6। এখানে যদি এক্স এর মান আমি 6 ধরি, তাহলে ওয়াই এর মান দাঁড়ায় কত, 6 যোগ 1 7। এখানে এক্স এর মান যদি আমি 7 ধরি, তাহলে ওয়াই এর মান দাঁড়ায় কত, 8। দেখছো কিভাবে আমরা মানটা পাইলাম। তাহলে এক্স এবং ওয়াই এর মান, এক্স এর মান তো দোয়াই আছে, এই মনে করো এই এ সেটের মানগুলি হবে এক্স এর মান, তাহলে ওয়াই এর মানটা আমরা বাইর করে নিলাম এক্স বিলংস টু এ এর জন্য না। আচ্ছা, এবার যেহেতু এই জায়গায় দেখো ওয়াই এর মান 5 6 7 8, কোন মানগুলো এ সেটের মধ্যে নাই দেখো তো, 4 আছে 5 আছে 6 আছে 7 আছে, তাহলে যে 5 6 7 প্রত্যেকটা মানই আছে এই সেটে, কিন্তু 8 মানটা নাই। তাহলে লিখবা যেহেতু 8 যেহেতু 8 মানটা নট বিলংস টু এ, যেহেতু 8 মানটা এ সেটে নাই, নট, তাহলে লিখতে হবে 8 নট বিলংস টু এ। হ্যাঁ, কাজেই আমরা কি লিখতে পারি, এই মানটা পুরা মানটাই আমরা কি দিয়ে দেবো 7 8। এক্স এবং ওয়াই এর দুইটা মানই 7 এবং 8, এই দুইটা মানই কি হবে, নট বিলংস টু এস, মানে এই এস ওয়ান না এ থাকবে না। কি লিখলাম, যেহেতু 8 নট বিলংস টু এ, কাজেই 7 এবং 8 নট বিলংস টু এস, মানে কি এইচ ওয়ানের মধ্যে থাকবে না, এটা বাদ। তাইলে এখন সুতরাং এস অন্যায়ের কি কি মান আসলো, আমরা এটা তালিকা করি। দেখো প্রথম আসলো 4 5 একটা ব্র্যাকেটে, তারপর আসলো 5 6 একটা ব্র্যাকেটে, তারপর আসলো 6 7 একটা ব্র্যাকেটে, কারণ 7 এবং 8 তো আমি বাদ দিয়ে দিছি। তাহলে এটাই হলো তালিকা পদ্ধতি। এটা কি তালিকা পদ্ধতি? আমি বলছি আগেই যে তালিকা পদ্ধতিতে কোনো অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান, এই যে প্রথম উপাদান 4 এটা 5 এটা 6, এই উপাদানগুলোকে বলা হবে ডোমেন, আর দ্বিতীয় উপাদান কি 5 6 7, এই উপাদানগুলো বলা হবে রেঞ্জ। কিন্তু একই সংখ্যা যদি একাধিক থাকে একটা লিখতে হবে,
তাহলে দেখো, সুতরাং আমার ডোমেন দাঁড়ালো কত? ডোমেন এস সমান প্রত্যেকটার প্রথম মান 4, 5, 6। আমার কোনো মান একাধিকবার নেই, এই কারণে আমার কোনো সংখ্যাকে বাদ দিতে হয়নি। আর এবং রেঞ্জ এস সমান প্রত্যেকটার দ্বিতীয় মান, দেখো 5, 6, 7। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আবার বলতেছি, এ সেটের মান দেওয়া আছে 4, 5, 6, 7 এবং অন্যায় এস, কারণ কি আমার এস অন্যায় টিকে নিয়ে করতে হবে। তাহলে এস অন্যায়ের মান দেওয়া আছে কি? সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই, প্রথম ব্র্যাকেটের ভিতর ইজ টু এক্স বিলংস টু এ, কমা ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস 1। তাহলে এস দিয়ে অঙ্ক থাকলে এস এর বর্ণিত শর্ত থেকে, যদি আর থাকে আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই যে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস 1। যদি ওয়াই শুধু বাম দিকে থাকে আর সব সংখ্যা ডান দিকে তাইলে আর কিছুই আমার করতে হবে না। আমার ওয়াই বাম দিকে আছে আর সব সংখ্যাগুলো ডান দিকে আছে, এই কারণে আর কিছুই করি নেই, যা আছে তাই রাখছি। এখন প্রত্যেক এক্স বিলংস টু এই যে এক্স বিলংস টু এ, এই সংখ্যাটা নিতে হবে। এর জন্য এই ওয়াই সমান এক্স প্লাস 1 এই মানটা এখানে তুলতে হবে। এর মান নির্ণয় করি, তারপর এক্স এ জায়গায় দিতে কি দিয়ে কয়টা ঘর? এ সেটের মান কয়টা? 1, 2, 3, 4। তাহলে আমার 4টা ঘর কাটতে হয়েছে। 4টে ঘর কাটার পর আমি এক্স এর মান বসাইছি কি? 4, 5, 6, 7। 4, 5, 6, 7। তাহলে ওয়াইয়ের মান হবে কি? যখন এক্স এর মান আমি 4 ধরছি তখন ওয়াইয়ের মান হইতেছে কত? 4 যোগ 1, 5। আর যখন আমি এক্স এর মান 5 ধরছি তাহলে ওয়াইয়ের মান দাঁড়াইছে কত? 5 যোগ 1, তাহলে 6। আর যখন এক্স এর মান 6 ধরছি তখন ওয়াইয়ের মান হচ্ছে 6 যোগ 1, 7। যখন এক্স এর মান আমি 7 ধরছি তখন ওয়াইয়ের মান দাঁড়াইছে কত? 7 যোগ 1 কত? 8। আমার দেখা গেল যে এই এ সেটের মধ্যে 4, 5, 6, 7 এর উপর কোনো মান নেই, এই কারণে 4, 5, 6, 7 ঠিক আছে, কিন্তু 8 আমার এই জায়গায় বেশি আছে। তাহলে এই 8টাকে কি লিখছি? 8 নট বিলংস টু এ, কারণ 8 আমার এই সেটে নাই। কাজেই এই 7 এবং 8 দুইটা মানই বাদ দিতে হবে। 7, 8 নট বিলংস টু এস, এসের মধ্যে থাকবে না। সুতরাং এস আমরা কি তালিকা, এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করবার গেলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। তাহলে প্রথম আসলো কি? 4, 5 এক ব্র্যাকেটে, 5, 6 এক ব্র্যাকেটে, 6, 7। তারপর সেকেন্ড ব্র্যাকেটে আটকাইতে হবে। এবার ডোমেন কি? ডোমেন হলো প্রত্যেকটার ক্রোমোজোমের প্রত্যেকটার প্রথম উপাদান। প্রথম উপাদান আছে কি? 4, 5, 6। তাহলে 4, 5, 6 আমি লিখেছি। আর রেঞ্জটা আছে কি? এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান। তাহলে কি আছে? 5, 6, 7। আমি 5, 6, 7 লিখেছি। কোনো সংখ্যা যদি একাধিকবার থাকতো তাহলে আমরা সেই সংখ্যাটা একটি বার মাত্র লিখতাম, কিন্তু আমার একাধিকবার নাই, এই কারণে আমি যা আছে তাই লিখেছি। তাহলে এটাই হলো আমার গ এর সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো। আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও অভিনন্দন বলে এখানে আজকে আমার ক্লাস আমার এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।